এই ভিডিওতে আমি পরিসীমা ও ক্ষেত্রফলের উপর প্রাথমিক ধারণা দেব এবং আমি বামে পরিসীমা বের করব এবং ক্ষেত্রফলটি ডান দিকে। এবং এই বিষয়গুলোতে তোমার সম্ভবত যথেষ্টই ভালো ধারণা আছে, কিন্তু আমরা আর একবার যাচাই করব যদি তোমার না থেকে থাকে। পরিসীমা হলো কোনো কিছুর চারদিক দিয়ে ঘোরার দূরত্ব, কিংবা যদি তোমাকে কোনো কিছুর চারিদিকে বেড়া দিতে হয় তার পরিমাপ, অথবা একটি চিত্রের চারদিকে ফিতা লাগালে সেই ফিতার দৈর্ঘ্য কত সেটুকু। উদাহরণস্বরূপ ধরি এখানে একটি আয়তক্ষেত্র আছে এবং একটি আয়তক্ষেত্রের 4টি বাহু ও 4টি সমকোণ আছে। তো এটি আয়তক্ষেত্র, এটি হলো 1, 2, 3, 4টি সমকোণ এবং বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে পরস্পর সমান। তাহলে এই বাহুটি এই বাহুর সমান হবে এবং এই বাহুটির দৈর্ঘ্য এই বাহুটির দৈর্ঘ্যের সমান হবে। এবং আমি এই বিন্দুগুলোকে A, B, C ও D নাম দিলাম এবং ধরি আমরা বাকিগুলোও জানি এবং আমরা জানি AB সমান 7, BC সমান 5 এবং আমরা ABCD এর পরিসীমা জানতে চাই। তো আমি লিখছি ABCD আয়তক্ষেত্রের পরিসীমা হবে এর বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। এবং আমাদের যদি বেড়া দিতে হয়, ধরি এটি একখণ্ড জমি হয়, তাহলে আমার শুধু মাপতে হবে এই পাশগুলো কতটুকু লম্বা। তো আমরা এর মধ্যেই জেনে গেছি এটি 7। তাহলে ঠিক এই বাহুর পাশের দৈর্ঘ্য 7 হবে। তাহলে এটি হবে 7 যোগ এই বাহুর দৈর্ঘ্য, যেটি হলো 5। এটা আমাদের দেয়া আছে। BC সমান 5 যোগ DC, যার দৈর্ঘ্য AB এর সমান, যেটি 7 হবে। তাহলে যোগ 7 এবং সবশেষে DA বা AD যাই বলি না কেন, এর দৈর্ঘ্য হবে BC এর সমান, যেটি হলো 5। তাহলে আবারও যোগ 5। সুতরাং 7 যোগ 5 সমান 12। 7 যোগ 5 সমান 12 পাওয়া গেল। তাহলে পরিসীমা হবে 24। তুমি অন্য প্রান্তের হিসাবটাও বুঝতে পারলে। এবার ধরি একটি বর্গ আছে যেটি আয়তক্ষেত্রের একটি বিশেষ উদাহরণ। একটি বর্গের 4টি বাহু আছে এবং 4টি সমকোণ আছে এবং সবগুলো বাহু সমান। তো এখানে একটি বর্গ আঁকি। এটি আমার সর্বোচ্চ প্রচেষ্টা। তো এ হলো ABCD এবং আমরা ঠিক এটিকে একটি বর্গ বলতে পারি এবং এ বর্গের একটি পরিসীমা আছে। তাহলে বর্গের পরিসীমা 36। তো বলা আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হবে। এগুলোকে x ধরি। যদি AB সমান x হয়, এরপর BC সমান x, এরপর DC সমান x এবং AD সমান x, এবং প্রতিটি বাহু অনুরূপ, সবগুলো অংশই অনুরূপ, তাদের সবগুলোর মাপও সমান, এবং আমরা ধরে নিচ্ছি এটি x। তাহলে আমরা যদি এর পরিসীমা বের করতে চাই, এটি হবে x যোগ x যোগ x যোগ x বা 4x, যেটি 36 এর সমান। আমাদের সমস্যার মধ্যে যেটা দেওয়া ছিল এবং এটি সমাধানের জন্য 4 গুণ কিছু একটা হলো 36। এটি তুমি মনে মনেই সমাধান করে ফেলতে পারবে, কিন্তু আমরা উভয় পাশকে 4 দিয়ে ভাগ করতে পারি এবং তুমি পাবে x সমান 9।
তাহলে এটি হবে 9/9 এর বর্গ, এর প্রস্থ 9, এটি হলো 9 এবং এরপর ঠিক এই উচ্চতাটুকু হবে 9। তাহলে এ হলো পরিসীমা। ক্ষেত্রফল হলো এটি দুইটি মাত্রায় কতটুকু জায়গা নেয় তার পরিমাপ। এবং একভাবে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, যদি 1/1 এর বর্গ হয় তো এ হলো 1/1 এর বর্গ এবং আমরা বলবো 1/1। এতে বোঝায় তোমাকে শুধু দুইটি মাত্রা নির্দিষ্ট করে ঠিক করতে হবে, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের জন্য, কারণ বাকি দুটি সমানই হবে। তো উদাহরণস্বরূপ তুমি এটিকে 5/7 আয়তক্ষেত্রও বলতে পারো, কারণ এটি তোমাকে সাথে সাথেই বলে দেবে আচ্ছা এই বাহুটি 5 এবং এই বাহুটিও 5, এই বাহুটি 7 এবং এই বাহুটিও 7 হবে। এবং একটি বর্গের ক্ষেত্রে তুমি বলতে পারো 1/1 এর বর্গ, কারণ এতে সবগুলো বাহুই নির্দিষ্ট করা হয়ে যায়। তুমি আসলেই একটি বর্গের জন্য বলতে পারো একটি বর্গ যার একটি বাহু 1, তাহলে সবগুলো বাহুই 1 হবে, তাহলে এটি হলো 1/1 এর বর্গ। এবং তাহলে যে কোনো চিত্রের ক্ষেত্রফলকে এভাবে দেখতে পারো। ওই চিত্রে কতগুলো 1/1 এর বর্গ বসানো যাবে সেটা আমরা উদাহরণ দিয়ে দেখি। আমরা যদি ঠিক এই আয়তক্ষেত্রের কথা বলি এবং আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই, এবং ক্ষেত্রফলের জন্য আমরা সংকেতগুলো বন্ধনীর মধ্যে নিয়ে ব্যবহার করব, তাহলে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে যতগুলো 1/1 এর বর্গ এখানে বসাতে পারবো তার সংখ্যা। এবার আমরা নিজেরা এটি হাতে করার চেষ্টা করি। আমার মনে হয় তুমি এরই মধ্যে বুঝতে পেরেছ কিভাবে এটি আমরা একটু দ্রুত করতে পারবো। কয়েক গুচ্ছ 1/1 এর বর্গ এখানে বসাই। তাহলে দেখো আমাদের এই জায়গায় 5টি 1/1 এর বর্গ আছে এবং এখানে 7টি। তো আমি এটি পরিষ্কার করে আঁকার চেষ্টা করছি। তো এটি হলো 1, 2, 3, 4, 5, 6 এবং 7। তো শুধুমাত্র এক পাশে নিলে, যদি শুধু এক পাশে এভাবে করি তাহলে 7টি বসাতে পারি এরকম করে এক পাশে। এবং এদিকে আমরা কতগুলো দেখতে পাচ্ছি? আমরা এখানে একটি সারি দেখতে পাচ্ছি। এবং এভাবে 2 সারি, এরপর 3 সারি এবং 4টি সারি, এবং এরপর 5টি সারি, 1, 2, 3, 4, 5। এগুলো হলো 1, 1, 1, 1, 1, 1, 1, 7 পর্যন্ত। হ্যাঁ, এটি হলো 7। তাহলে এটি হলো 5/7 এবং এরপর তুমি শুধু এগুলো গুনতে পারো এবং আরো সহজে এটি এক ধরনের গুণ। তুমি যদি ঘনকগুলোর মোট সংখ্যা জানতে চাও তুমি গুনতে পারো, অথবা তুমি বলতে পারো এখানে 5টি সারি আর 7টি স্তম্ভ আছে। আমার 35টি ঘনক বলেছিলাম, বর্গ হবে আসলে। আমার এদিকে 5টি বর্গ আছে আর এদিকে 7টি, তাহলে আমার সর্বমোট 35টি বর্গ হবে। তাহলে এই চিত্রের ক্ষেত্রফল হবে 35। এবং সাধারণভাবে তুমি বলতে পারো আচ্ছা যে কোনো একটি মাত্রা নিয়ে অন্য মাত্রার সাথে গুণ করলেই হবে। তাহলে যদি একটি আয়তক্ষেত্র থাকে, ধরি আয়তক্ষেত্রটি 1/2/1/2, এগুলো হলো এর মাত্রা। তাহলে তুমি শুধু গুণ করলেই পেয়ে যাবে। তুমি বলো 1/2 গুণ 2, এর ক্ষেত্রফল হবে 1। এবং তুমি হয়তো বলতে পারো 1/2 দিয়ে কি বোঝায়? আচ্ছা, এই পরিমাপ দিয়ে বোঝায় আমি 1/1 বর্গের অর্ধেক এখানে রাখতে পারবো।
তো আমি যদি পুরো 1/1 বর্গ নিয়ে করতে চাই, এটি পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। এটি দেখতে এরকম হবে। তাহলে আমি শুধু 1 অর্ধেক নিয়ে করব। আমি আরেকটি 1 অর্ধেক নিয়ে ঠিক এভাবে করব। এবং তুমি যখন এটির সাথে এটি যোগ করে দিবে, তখন তুমি সম্পূর্ণ একটি পাবে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কি হবে? তো বর্গক্ষেত্র হল সমান দৈর্ঘ্য ও সমান প্রস্থের একটি বিশেষ উদাহরণ। যদি একটি বর্গক্ষেত্র থাকে, আমি একটি বর্গক্ষেত্র আঁকছি এবং এটিকে x, y, z ধরি এবং এটিকে s ধরি এবং আমি এর ক্ষেত্রফল বের করতে চাই এবং আমি জানি ঠিক এই বাহুটি হল 2। তো xs সমান 2 এবং আমি xy zs বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই। তো আরও একবার আমি বন্ধনীগুলো ব্যবহার করব এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্দিষ্ট করার জন্য। এবং আমরা জানি এটি একটি বর্গক্ষেত্র। আমরা জানি এর সবগুলো বাহু সমান। এটি আয়তক্ষেত্রের একটি বিশেষ উদাহরণ, যেখানে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে পারি। আমরা জানি এখানে দৈর্ঘ্য ও প্রস্থ সমান। যদি এটি 2 হয়, তাহলে এটিও 2 হবে। তাহলে তুমি শুধু 2 দিয়ে 2 গুণ করতে পারো। অথবা যদি তুমি চাও, তুমি এর বর্গও করতে পারো। তো তুমি 2কে 2 দিয়ে গুণ করো, যার সমান 2 এর বর্গ। এখান থেকে শব্দটি এসেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যা 4 এর সমান। এবং তুমি দেখো, সহজেই তুমি এই 2/2 এর বর্গে 4টি 1/1 বর্গ বসাতে পারবে।